হ্যালো হোয়াটসঅ্যাপ। তো এখন একটু বেরোলাম বাইক নিয়ে। এখন যাচ্ছি সিএসসি অফিস, মানে ওদের যে মেন যে অফিসটা আছে শ্যামবাজারে আমাদের, ওখানে যাচ্ছি। তো ওখানে হঠাৎ করে আগের দিনই আমি দুদিন আগেই গেলাম, কিন্তু হয়নি কাজটা। আমি দুটো মিটারে আমার প্রবলেম আছে, আমি নাম চেঞ্জ করাবো। যে বাগিয়াটি বাড়িটা রয়েছে আমাদের, ওই বাড়ি যে দুটো মিটার আছে ওদের নাম চেঞ্জ করাবো। তো আমি অ্যাপ্লাই করার আগে দেখলাম যে হ্যাঁ অ্যাপ্লিকেশান হচ্ছে না, একটা প্রবলেম আছে মিটারটাতে। তো ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশান করার জন্যে অ্যাপ্লাই দেখছি হচ্ছে না। তো ঠিক আছে, আমি ওদের কাছে গেলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনারা একটু দেখুন যে আমার এই প্রবলেম চলছে, হচ্ছে না। ওরা দেখে বলে দিল যে হ্যাঁ তো হচ্ছে, তো আপনার হচ্ছে না কেন? হ্যাঁ না ঠিক আছে, হচ্ছে যখন ঠিক আছে দেখে নি। আমি একটা মিটারে চেক করলাম যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে, ব্যাস আমি চলে এলাম। আসার পরে যখন আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে যেটা আমি চেক করলাম তো হয়ে গেল, বাট যেটা চেক করিনি সেটা হচ্ছে না, সেটার জন্য আমাকে আবার যেতে হচ্ছে। ভাই বেকার বেকার কেন? আপনাকে যখন বললাম একবার দেখে নিন, চেক করে নিন, আপনি দেখলেন না কেন? আর আমি ওটা ওপরে দিয়েছিলাম, ওটাকে উনি ঘুরিয়ে নিয়ে নিচেরটা আগে দেখবেন। ভাই ওপরেরটা দিয়েছি যখন নিশ্চয়ই কোনো কারণ আছে, যে এটাতে হচ্ছে না বলেই দিয়েছি। আর আপনার কাছে আসাটা ওইটার জন্যে। ঠিক আছে, আবার এখন একবার যেতে হবে। তো আমি আমার ঘড়িটা পড়তে ভুলে গেছি। আর ঠিক আছে, এক্ষুনি ঘড়ি তো লাগছে না, আমার বাইকেই ঘড়ি আছে। বাইকের মধ্যে আছে এখন, ওটাতেই দেখে নেবো যদি দরকার পড়ে। 12:40 হয়েছে, জানি না ওদের কটা অবধি খোলা আছে, কারণ কখন টিফিন হয় নো আইডিয়া। আর এদের তো হলো মানে ব্যাস, আধ ঘন্টার জন্য বন্ধ, কোনো কাজ করবে না। আর কথা হলো, আপনারা এই তো কিছুটা টাইমের জন্য কাজে আসেন, টিফিন করছেন, ঠিক আছে অল্টারনেট করে করে নিন, যাতে কি কেউ একটা অ্যাভেলেবেল থাকে। সেটাও আপনি করবেন না। এটা নতুন এসপি, এটা চাকাটা দেখো একবার, মোটা। নতুন এসপির চাকাটা ভালো করেছে। আবার এখন এই হাত দেখি এখন দাঁড় করাবে। তো মনে হচ্ছে অন্য রাস্তা দিয়ে ভেতর দিয়ে চলে গেলে মনে হয় ভালো হতো। ডিস্টেন্স অনেক ঘুরতে হয়, বাট তাড়াতাড়ি তো হতো। ও, ড্রাইভার্স ওয়ান্টেড। দিস সিএনজি 9736003838। ভাই যাবো কোথা দিয়ে, ফুল জ্যাম। ভাই নিনজার হেলমেট, সাব্বাস, নিনজা এলিট। এইসব হেলমেট পরতে হয় যখন তোমার কাছে নিনজা আছে। ঠিক আছে না, নিনজা 400 থাকলেই হয়ে যাবে। আরে বাবা, এখন আবার এমার্জেন্সি, ভাই একে তো ছেড়ে দে। লাল কাপড় নাড়তে নাড়তে চলেছে তো ভাই, এই একটা প্রবলেম এখানে, একটু কেউ একটু খেয়ালও করবে না।
আরে বাবা, এখনো অব্দি বেরোতে পারেনি পেছন থেকে। ঠিক আছে, এবার একটু খালি পেয়েছে। এবারে এইসব গাড়ি বাস এগুলোর জন্য আটকে যাবে। অলমোস্ট এসে গেছে। আমার এটা অ্যাভারেজে 50 মেনটেন করতে পারে উইদাউট গিভিং ব্যাড ফিউল ইকোনমি। পুরো নেমে দাঁড়ালো স্কুটি থেকে। এইসব জিনিসপত্র দেখতে দারুণ লাগে, মজা। ভাই সব ফুল স্কুটি থেকে নেমে গেছে। কাকা এতটাও তুমি বেটে না আমার মনে হচ্ছে, তুমি যতটা দেখাচ্ছ। 2.7 কিলোমিটার, আর তার মধ্যে 5 কিলোমিটার তেল পুড়াইছি। ভাই সাহ, খোলা আছে সিগন্যাল, খুলে দে, চল। এই লোক তো আমার দেখা কেন, ক্যামেরা আছে বলে। ভাই সাহ, এই জিনিসটা আমি খুব দেখেছি এখন লোকের। ক্যামেরা আছে তো একটু দেখতে থাকো, কে ভাই কে কোন রিপোর্টার চলে এসছে। এখন অব্দি ক্যামেরা জিনিসটাকে লোকে এখন অ্যাকসেপ্ট করতে পারেনি এখানে। তবু আউট অফ কলকাতা হয়েছে, মানে যেরকম মুম্বাই দিল্লি ওসব একটু প্রপার মেট্রো সিটিতে হয়ে গেছে। কলকাতাতে এখন অব্দি একটুখানি ব্যাকওয়ার্ডই আছে, যে ভাই কেন ক্যামেরা, কেন লোকে এখন অব্দি অতটা ইজি না ক্যামেরার সাথে। আরে কাকা হঠাৎ করে না দাঁড়িয়ে যাও।